শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে দেখুন বাগিচাতে ফুল তুলতে এসেছি, আর ফুল তুলতে এসে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করে দিলাম। তো ফুলগুলো খুবই ভালো, সবাই জানে। এই দেখুন আজকে আমাদের নীলকণ্ঠ ফুলের গাছে কত রকম, কত নীলকণ্ঠ ফুল ফুটেছে। একদম এরকম মনে হচ্ছে যেন ময়ূর বসে রয়েছে আমাদের এই দেয়ালের পরে। ময়ূর বসে রয়েছে এরকম লাগছে, আর ময়ূরের ঠিক এরকমই থাকে পেখমগুলো। তো ঠিক এরকমই লাগছে, ময়ূরের পেখমের মতো আজকে লাগছে ফুলগুলো। আর এই দেখুন আমাদের বাগিচাতে এখন ফুটেছে এই লিলিগুলো। এই লিলিগুলো দেখতে ভারী মজার, আর খুবই ভালো লাগে এই লিলিগুলো, বুঝেছেন? আর এই যে আমার কাছে মাত্র দু রকমেরই লিলি আছে, দু রকমেরই লিলি। এই দেখুন দু রকমের লিলি আগের দিন আগে ফুটেছে, আমি দিয়েছি মনে হয় দুটো একটা করে ফুটতো। তারপর আজকে বেশ ফুটেছে 6-7টা মতো, দেখুন 6-7টা মতো ফুটেছে, বেশ দারুণ লাগছে দেখতে। আর এই যে এগুলো তো ঝুলতেই রয়েছে পড়ে। আর এই ফুলগুলো জানি না শীতকালে মাত্র 2 মাসের জন্যে, হ্যাঁ 2 থেকে 3 মাস ফোটে না। 3 মাস মনে করো জবরদস্তি আমি 3 মাসই লাগালাম, বাকি যে 9 মাস, 9 মাস এই ফুলগুলো আমার বাড়িটা এইভাবে ফুটে থাকে পড়ে। এত সুন্দর লাগে কি বলবো, আর দারুণ লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, হ্যাঁ না? এই দেখুন এত সুন্দর লাগে, আর এরকম গুচ্ছ গুচ্ছ ফুল ফুটে থাকে, খুব ভালো লাগে। চলে এসেছি ফাইনালি রান্নাঘরে রান্নার জন্যে। এখন রান্নার জন্যে তৈয়ারি আমি করে নিয়েছি। তো কি কি তৈয়ারি করেছি আপনাদের দেখাই দিচ্ছি। তো এইটা হচ্ছে কি বুঝতে পারছেন, আমার এখানে চাল কুমড়ো হয়নি, গাছ লাগিয়েছি কিন্তু একটাও হয়নি এখনও পর্যন্ত। এটা লাউ কেটেছি স্লাইস করে, ঠিক চাল কুমড়ো ভাজা করি যেভাবে ঠিক সেইভাবেই কেটেছি। চাল কুমড়োর মাথার দিকেরটা, বোঠার দিকেরটা, এটা ভাজা করব। আর এই যে এটা আমি কুচিয়ে নিয়েছি লাউ, এটা বানাবো আমি আজকে ঘন্ট। তো লাউর ঘন্ট নিরামিষই হবে আজকেও। আর এইটা হচ্ছে আমি চিচিঙ্গে বানাবো। রোজ নাই ভাজা তরকারি বানাচ্ছি, কিন্তু এখন আর ভালো লাগছে না। তো এ এলাবা আর কি রান্না করে খাওয়া যায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যে চিচিঙ্গেটা কিভাবে বানালে পারে খাওয়া যায় ভালো। তো ওর জন্যে চিচিঙ্গে বানানোর জন্য আমি কেটে নিয়েছি দেখুন স্লাইস করে আলু, এই যে ওই চিচিঙ্গের মধ্যে দেব। আর সাথে আমার মিলি খাবে, যার জন্যে এই আলুটা এইভাবে কেটেছি। তো এইভাবে কেটে মিলির জন্যে এই আলুটা ভাজা করে দেবো, এই জন্য এটা এইভাবে কেটেছি, এই দেখুন। আর এই স্লাইস তো তরকারিতে যাবে, এই যে চিচিঙ্গে। তো এইগুলো হবে আজকে আমাদের রান্না। এই দেখুন আজকে চিচিঙ্গাটা একটু আলাদাভাবে বানানোর চেষ্টা করছি আমি। তো দেখুন যার জন্য সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। এগুলো একটা মিক্সার জারে আমি পেস্ট বানিয়ে নেব। তো এই যে মিক্সার জারে আমি এগুলো ঢেলে দিলাম। তো এটাকে একটু জল দিয়ে সুন্দর পেস্ট করে নিয়েছি। আর এই যে চিচিঙ্গাটা আমি গামলার মধ্যে ঢেলে নিয়েছি, তার মধ্যে স্লাইস করা আলুগুলো ঢেলে দিলাম। আর ঢেলে দিয়ে এর মধ্যে আমি এবারে নুন, হলুদ, এই যে নুনটা দিয়ে দিচ্ছি। আর অর্ধেক চিচিঙ্গে আর আলু আমি তরকারি বানিয়েছি, যারা ভালো খায় তরকারি তাদের জন্য বানিয়ে দিয়েছি। আর অর্ধেক চিচিঙ্গে আর এই আলু না আমি আমার মতো করে বানাচ্ছি। তাই এর মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম। এই যে এবারে জারটা রেখে দিচ্ছি, ওটা জল দিয়ে ধুয়ে পরে দিয়ে দেব। আর এতে যেটুকু ছিল আমি হাত দিয়ে যে বের করে নিলাম। তো এই যে এইবারে এর মধ্যে দেব সর্ষের তেল, নুন হলুদ দিয়েছি, মশলাটা দিলাম, সর্ষের তেলটাও দিয়ে দিলাম। এবারে এতে দেব আমি নারকেল কোড়া খানিকটা, ঘরে ছিল নারকেল, আর এই সময় নারকেল পাওয়া যাচ্ছে আমাদের এখানে। তো ওই কাঁচা নারকেলটা সবসময় পাওয়া যায় না, তো এই যে নারকেলটা কুড়িয়ে নিয়ে দিলাম, প্রায় 2-3 চামচ মতোই হবে। তো এইগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর লঙ্কা যে যেরকম খাবে সেই লঙ্কাটা নিজের ইচ্ছা মতো দিতে পারেন, আমরা দিয়েছি, আমি আমার হিসাব মতো আমি দিয়েছি। আর এইটাকে ভালো করে মাখাচ্ছি, মাখাতে মাখাতে মনে পড়েছে আমি জিরে আর ধনে দিইনি। তো এই যে এবারে আমি হাতটা ধুয়ে নিয়ে তারপর জিরে আর ধনেটা দিয়ে দেব।
এই যে জিরে আর ধনে সব কিছুই দিলাম, দুটো বাকি কেন থাকবে। তো ঝিঙেটা বানাচ্ছি যে চিচিঙ্গেটা বানাচ্ছি যে কালে, তো একটু ভালো করেই বানাই, দেখে খেতে কীরকম টেস্ট হয়। সত্যি বলছি এত সুন্দর হয়েছিল বলার মতো না। এই দেখুন আমি ননস্টিক একটা কড়াই নিয়েছি, আমাদের বাড়িতে কলা গাছ আছে, আমি সেই কলার পাতা কেটে নিয়ে আসলাম যে, আর এইটা ননস্টিক কড়াইতে এগুলো ঢেলে দিলাম। এই যে ঢেলে দিয়ে এগুলোকে বিছিয়ে দেবো কড়াইয়ের হিসাব মতো। তো এইভাবে বিছিয়ে দিলাম। সবাই মাছ এইভাবে চুনো মাছ বানায় ভাপায়, আমি কিন্তু দিলাম না পেঁয়াজ আর রসুন কিছু, আমি সিম্পল বানাচ্ছি। আর এই যে জারটা ধুয়ে এতে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে চিচিঙ্গেটা গলে যায়, আলু দিয়েছি আলুটা গলে যায়, আর উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে উপরে আর একটা কলার পাতা দিয়ে ঢেকে দেবো। আমি কলার পাতাটা আরামে দুটো তিনটে কেটে নিয়ে এসেছি, এই যে দিলাম। এবারে গ্যাসটা ধরিয়ে নিই। এই যে লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, যদি কেউ এক্সট্রা খেতে চায় সেই জন্য। এই যে আমার বাকি সব রান্না হয়ে গেছে, আলু ভাজা, ঘন্ট, আর এইটাই বাকি ছিল, লাস্টে আমি বানাচ্ছি, কেউ আবার খায় কি না খায়, ওই জন্য এই দেখুন ঢেকে দিয়েছি। ঢেকে আর গ্যাসটা একদম ধিমি করে, মতলব ধিমি করে পাকাচ্ছি আমি, এগুলোকে রান্না করছি। তো এই দেখুন এক সাইড প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন, ওই সাইড দিয়ে এটাকে এবার পাল্টে দিতে হবে যাতে ওই সাইডটাও ভালো ভাজা হয়ে যায়, তো ভালো লাগবে খেতে। আমি এই যে নারকেল কুড়ানের থালাটা নিয়েছি, ওর উপরেই আমি এটা নামিয়ে দিলাম। এবারে এটাকে নামিয়ে কড়াই বসিয়ে দেবো আবার, এই যে, আর এইটাকে আবার পাল্টে দেবো। তো এইভাবে পাল্টে নিয়েছি, প্লেটে করে নিয়েছি, আর ওটা আস্তে করে আবার কড়াইতে বসিয়ে দিচ্ছি। বসিয়ে এবারে এটাকে আবার ঢেকে দেবো। এই দেখুন উপরেটা বেশ পোড়া পোড়া দেখতে লাগছে, সাথে নারকেলও আছে। হ্যাঁ, এতে যদি আপনারা চিনি খেতে চান তো চিনি দিতে পারেন, চিনি দিলে হয়তো আর একটু বেশি টেস্টি হবে, সুস্বাদু হবে। কিন্তু প্রথমবার বানিয়েছি, দারুণ টেস্ট হয়েছিল। আপনারা যদি পারেন তো একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়েছিল, দারুণ টেস্ট। ভাত দিয়ে তো জমেই গেছিলো, এটা রুটি দিয়েও টেস্টি লাগবে। আমি যেভাবে বানিয়েছি খেয়ে দেখলাম ভাত দিয়ে, খুব সুন্দর টেস্ট হয়েছে। আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে, খুবই মজার। প্রথমবারেই এত টেস্টি হবে আমি ধারণা করতে পারিনি।